It is one of those easiest items যেগুলো হচ্ছে where you can get full marks, I mean 5 out of 5 খুব ইজিলি পাওয়া যায়। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজকে আমরা আমাদের আরেকটা টপিকের সলিউশন নিয়ে এসেছি। যেটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়ান টাইপ অফ কমপ্লিটিং সেন্টেন্সেস, যেটা হচ্ছে কি করতে হয়, যেখানে হচ্ছে আমাদের ফ্রেজেস দেওয়া থাকে, কিছু স্পেসিফিক ওয়ার্ডস বা ফ্রেজ দেওয়া থাকে যেগুলো বক্সের মধ্যে দেওয়া থাকে। আমাদের ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমাদের 10টা দেওয়া থাকে, 10টা থেকে 10টায় আমাদের 10টা ফিল ইন দ্য গ্যাপসে বসাতে হয়। সো ইট ইজ ওয়ান অফ দোজ ইজিয়েস্ট আইটেমস যেগুলো হচ্ছে ওয়ার ইউ ক্যান গেট ফুল মার্কস, আই মিন 5 out of 5 খুব ইজিলি পাওয়া যায়। ঠিক আছে, সো কেন পাওয়া যায় সেটাও ডেফিনেটলি আপনার সলিউশন তো আমি আর একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে তারা আপনাকে সব কিছু বুঝিয়ে দিতে পারবো না। সো হোয়াট আই ক্যান টেল ইউ ইজ যে হচ্ছে আপনারা একটু দেখেন, এটা সম্পর্কে আইডিয়া নেন। এটা কিন্তু মোটামুটি ওয়ান অফ দোজ আইটেম যেখানে আপনি খুব ইজিলি মার্কস গ্যাদার করতে পারবেন। ঠিক আছে, সো আমরা একটু যদি যাই আমাদের এখানে যেগুলো লেখা আছে, একটু আমরা ফার্স্টের লাইনটা দেখি। ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। সো দেখেন, যখন আমরা জানি কোনো কিছু উচিত না বোঝাই, ঠিক আছে, উচিত না অর্থে বোঝাতে আমরা কী ব্যবহার করি, হ্যাড বেটার ব্যবহার করি। এবং হ্যাড বেটারের একটা নর্মালি আমরা যেটা হয়, হ্যাডের সাথে আমরা জানি যে হ্যাড প্লাস কোনো ভার্ব যদি আসে তাহলে সেটা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন আই হ্যাড ডান, ইউ হ্যাড ডান, যাই হোক, মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। বাট হ্যাডের সাথে যখন বেটার অ্যাড হয়ে যায়, হ্যাড বেটার ফ্রেজটা যখন কোথাও বসে এবং এরপরে যখন আমাদের উই হ্যাভ আ ভার্ব, তখন ওই ভার্বটা কিন্তু আমরা ভিত্রি করি না, তখন ওই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে দেখেন, এখানে যেটা বলছে তোমার ক্রোকোডাইলটা টাচ করা উচিত না, কারণ এটা কেন, ইট মে বি ডেঞ্জারাস, এটা হয়তো ডেঞ্জারাস হতে পারে। এখন দেখেন এখানে আরও যে অপশনস আছে ওগুলো আমরা কেন পিক করি নিই। এখানে লেট অ্যালোন আছে, লেট অ্যালোন আমরা জানি যে এই অর্থে ব্যবহৃত হয় না। লেট অ্যালোন মানে কোনো কিছু কম্প্যারিজন বোঝানোর জন্য করা হয়, সো এটা আসছে না। হ্যাভ টু হচ্ছে হ্যাঁ করতেই হবে, বাট এখানে তো করতে হবে, বুঝাচ্ছে না। হ্যাভ নট টু টাচ দ্য ক্রোকোডাইল, এটাও কাইন্ড অফ ইট ডাজেন্ট মেক সেন্স, সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট মনে হচ্ছে, বা ইট ডাজেন্ট সাউন্ড গুড টু আস। ঠিক আছে, দেন ইট ওয়াজ বর্ন অ্যাজ সুন অ্যাজ, নাথিং গোজ উইথ দ্য সেন্টেন্স। সো যার কারণে হ্যাড বেটার যেহেতু ইট মিনস যে হচ্ছে কোনো কিছু উচিত অর্থে ব্যবহৃত হয়, অ্যান্ড অলসো উই হ্যাভ দ্য নেগেটিভ ওয়ার্ড and then it becomes উচিত না। সো তোমার উচিত না ক্রোকোডাইলটা টাচ করা, বিকজ ইট সিমস ডেঞ্জারাস বা ইট মে বি ডেঞ্জারাস, যার কারণে হচ্ছে এটা দেখতে মনে হচ্ছে ইটস ডেঞ্জারাস। ওকে, সো নেক্সট ওয়ান, শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ ড্যাশ প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল। সে কখনো একটা ডিম সেদ্ধ করেনি, একটা এন্টায়ার মিল প্রস্তুত করা তো দূরের কথা। সো আমরা জানি দিস টাইপ অফ যে কম্প্যারিজনসগুলো আছে এগুলো সবগুলো আমরা সবসময় লেট অ্যালোন দিয়ে ইউজ করি। যেমন শি ক্যান নট বাই আ সাইকেল, লেট অ্যালোন আ মোটর সাইকেল। শি ক্যান নট বাই আ ফোন, লেট অ্যালোন আ ল্যাপটপ। শি ক্যান নট বাই শি ক্যান নট ইট অ্যান অ্যাপেল, লেট অ্যালোন 5 অ্যাপেলস। সো যখন বোঝায় যে কম্পারেটিভলি সে লেসার যে কম্পারেটিভলি ইজিয়ার টাস্ক যেটা ওইটা করতে পারবে না, এর চেয়ে হার্ড যেটা তো টাফ। যেমন এখানে সে বলছে সে একটা ডিম সেদ্ধ করতে পারে না। সো এন্টায়ার মিল তো অনেক বড় একটা টাস্ক। সো যার কারণে হচ্ছে এইসব জায়গায় আমরা বসাই লেট অ্যালোন। ঠিক আছে, আচ্ছা আমি অ্যান্সারটা লিখে দিই তাহলে। ফার্স্ট ওয়ান আমরা যেটা বললাম সেটা হচ্ছে হ্যাড বেটার। ঠিক আছে, হ্যাড বেটার আমরা লিখলাম। এরপরে যেটা বলছি আমরা যে সে কখনো ডিম সেদ্ধ করেনি, লেট অ্যালোন। ঠিক আছে, সো লেট অ্যালোন কখন, লেট অ্যালোন অর্থ হচ্ছে দূরের কথা বা কম্প্যারিজন। আমি সবসময় দূরের কথা বলি যাতে হচ্ছে স্টুডেন্টরা দে ক্যান রিলেট খুব ইজিলি করতে পারে। এবং দেখেন লেট অ্যালোন যখন আমি বলছি মানে হচ্ছে সে এটা করতে পারবে না, ওইটা তো দূরের কথা, এটা করতে পারবে না, এটা খাইতে পারবে না, ওইটা তো অনেক দূরের কথা। যেমন সে 5টা আপেল খেতে পারে না, 10টা তো পরের কথা। ঠিক আছে, সো দিস সর্ট অফ কম্প্যারিজনস এখানে যেমন সেমভাবে একটা ডিম সেদ্ধ করতে যাওয়ার জন্য কষ্ট, তার জন্য পুরো একটা মিল প্রস্তুত করা ইটস মাচ টাফার। ঠিক আছে, সো এখন এরপর দেখেন, ইট ইজ রেইনিং আউটসাইড, হি উইল গো টু দ্য শপ ড্যাশ দ্য রেইন স্টপস। বাইরের বৃষ্টি হচ্ছে, সে সব দোকানে যাবে, যেই না কি হবে, বৃষ্টি থামবে। সো দিস সর্ট অফ সেন্টেন্সেস আমরা জানি যে কী হয়, যে যখনই কখন যাবে, বৃষ্টি থামার সাথে সাথে। তার মানে কোনো কিছু আমরা যখন এরকম বুঝাই যে এটার সাথে সাথে, যেই না এটা হলো, অমনি, এরকম টাইপের যে ওয়ার্ডগুলো এগুলো সবসময় বসে অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, যেই না। ঠিক আছে, আবার অন্য ক্ষেত্রে আবার বোঝায় যে যত দ্রুত সম্ভব, যত শীঘ্রই সম্ভব। বাট এরকম যেগুলো আছে এখানে বোঝায় যে বৃষ্টি থামার সাথে সাথে, বাট যেই না বৃষ্টি থামবে সে বের হয়ে যাবে। ওকে, আই ডোন্ট নিড আ লিফট, আই ড্যাশ ওয়াক। ঠিক আছে, দেখেন এখানে আমরা যখন জানি আমরা দুইটা জিনিসের মধ্যে কম্প্যারিজন বুঝাই তখন আমরা উড রাদার ব্যবহার করি। এখন এখানে দেখেন দুইটা জিনিস কী কী, তার কাছে দুইটা অপশনস, ওয়ান ইজ ইউজিং দ্য লিফট, অ্যানাদার ওয়ান ইজ ওয়াকিং। তো এখন দুইটা অপশনের মধ্যে সে একটা পিক করলো,
সে কি বললো, সে হাঁটবে। ঠিক আছে, সো যখন এরকম দুইটা অপশনের মধ্যে একটা অপশন পিক করা হয় তখন সেখানে উড রাদার ব্যবহৃত হয়। ঠিক আছে, উড রাদার চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে, যদিও এটা এখানে উপস্থিত নেই, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম উড রাদার যে সেন্টেন্সে বসবে সেখানে একটা দেন থাকে। দেন বলতে THAN, দেন। এটার মাধ্যমে কি হয়, দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝায় এবং বোঝায় যে সে দুটো জিনিসের মধ্যে একটা জিনিস পিক করছে। সো দিস গাই অর দিস গার্ল, she or he has the options of having or taking the lift or walking through the road. But what he did, walking through the stairs. So what he did or what she did is she decided to walk, যার কারণে দুইটা ডিসিশন থেকে আমরা যখন একটা পিক করলাম সেজন্য আমরা উড রাদার বসালাম। এরপর দ্য ড্যাশ সলভ দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল। দেখেন তাদেরকে এই প্রবলেমসগুলো খুব শীঘ্রই কী করতে হবে, সমাধান করতে হবে, আদারওয়াইজ প্রজেক্ট উইল ফেল, না হলে প্রজেক্টটা ফেল করবে। তাহলে দেখেন করতে হবে এরকম বোঝানোর জন্য আমরা কি ইউজ করি স্যার, আমরা উই অল নো অ্যাবাউট ইট, এটা হচ্ছে হ্যাভ টু। তাদেরকে অবশ্যই কী করতে হবে, সমাধান করতে হবে, যা না হলে এই প্রজেক্টটা ফেল করবে। ঠিক আছে, ওকে। এরপর দ্য হাউস ওয়াজ ডার্টি, ড্যাশ ওয়াজ জন হু ক্লিনড দ্য হাউস। তাহলে হাউসটা খুবই ডার্টি ছিল। এখন এখানে কী আছে, দেয়ার, আমরা এখান থেকে যদি বলি দেয়ার ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, সেখানে জন ছিল যে বাড়িটা না পরিষ্কার করেছে। ঠিক আছে, সো আমরা দেয়ার লিখতে পারতাম, বাট এখানে যেহেতু ইট আছে মানে বোঝাচ্ছি ইট ওয়াজ জন, এটা ছিল কে, জন, যে কি করেছে, এটা পরিষ্কার করেছে। এখন ইট আর দেয়ার দুইটাই বসানো যায়, বাট ইটটা আমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, যার কারণে আমি ইট পিক করলাম, কারণ আমরা বুঝাচ্ছি স্পষ্টভাবে স্পেসিফিকভাবে জনকে। ঠিক আছে, আচ্ছা, ড্যাশ গোজ আ প্রোভার্ব। এখন দেখেন এই যে আমি যদি এখানে দেয়ারটা বসিয়ে দিতাম তাহলে এখানে কিন্তু আমার কাছে ইট থাকতো অপশন হিসেবে। এখন ইট গোজ আ প্রোভার্ব, ডাজ ইট লুক গুড, নো, রাইট? সো এখন যেটা করতে পারছি আমরা খুব ইজিলি, আমাদের যেহেতু দেয়ারটা বেঁচে আছে, সো আমরা দেয়ারটা এখানে বসিয়ে দিতে পারছি, অ্যান্ড ইটস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থিং, বিকজ দেয়ার গোজ আ প্রোভার্ব ইজ আ মাচ মোর কনভিনিয়েন্ট সেন্টেন্স অর মাচ মোর প্রপার সেন্টেন্স। ওকে, সো দেয়ার গোজ আ প্রোভার্ব, যেটা একটা প্রোভার্ব আছে যেটা হচ্ছে কি মর্নিং শোজ দ্য ডে, মানে হচ্ছে দিনের আলোয় বলে দেয় আর বাকি দিনটা কেমন যাবে সকালবেলায় বলে দেয়। আচ্ছা, এরপর দেখেন ড্যাশ অ্যান অ্যালিগেটর ড্যাশ আই হ্যাভ নেভার সিন ইট। এখন দেখেন এখানে দুইটা আছে, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক। এখন আমরা মনে রাখবো হোয়াট ডাজ লুক লাইক মানে কি, লুক শব্দটা যেহেতু আছে মানে হচ্ছে কোনো কিছু দেখতে কেমন, যখন আমরা জানি না, উই ডোন্ট নো অ্যাবাউট ইট, তখন আমরা যখন কাউকে জিজ্ঞেস করবো যেটা দেখতে কেমন, তখন আমরা লুক লাইকের কথা বলি। হোয়াটস লাইক বা হোয়াট ইজ ইট লাইক বা হোয়াটস ইট লাইক বাট হোয়াট ওয়াজ ইট লাইক, যেটাই হোক না কেন, এটা হচ্ছে ওয়েন উই অ্যাস্ক সামওয়ান অ্যাবাউট অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট দে হ্যাড গন থ্রু বাট উই হ্যাভ নেভার বিন থ্রু। আমরা কোনো একটা এক্সপিরিয়েন্স আমরা পাই নাই, বাট সামওয়ান হ্যাজ ডান দ্যাট এক্সপিরিয়েন্স অর অ্যাচিভড অর গন থ্রু দ্যাট এক্সপিরিয়েন্স। তো তখন হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে তাকে জিজ্ঞেস করি হোয়াটস ইট লাইক, হোয়াট ওয়াজ ইট লাইক, হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশ উঠতে কেমন লাগে, হোয়াটস ইট লাইক ওয়াকিং বেয়ার ফুটেড অন দ্য স্ট্রিট, রাস্তায় খালি পায়ে হাঁটতে কেমন লাগে। সো দিস সর্ট অফ সেন্টেন্সেস আমরা যেখানে করি, আমরা কি হচ্ছে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করি। সো যেহেতু এখানে অ্যালিগেটরের কথা জিজ্ঞেস করছে, সো এখানে ডেফিনেটলি লুকের কথা জিজ্ঞেস করছে, সো যার কারণে আমরা লিখবো হোয়াট ডাজ, এরপর আমরা লিখবো লুক লাইক। ঠিক আছে, এটা দেখতে কেমন জিজ্ঞেস করছে, কারণ এরপরেই বলে দিয়েছে আই হ্যাভ নেভার সিন ইট, সে কখন এটা দেখেনি, দ্যাট মিনস ও ডেফিনেটলি দেখতে কেমন এটা জিজ্ঞেস করছে। এরপর হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, তো খুব স্বাভাবিক, এটা সবাই জানি আমরা, যে পারে না সেও, যে কিছুই পারে না সেও এটা পারে, কোথায় ওয়াজ বর্ন বসাতে হবে এটা সবাই মুখস্থ। সে কার থেকে জন্মগ্রহণ করেছে, জার্মান প্যারেন্টস থেকে, সো হি ওয়াজ বর্ন অফ জার্মান প্যারেন্টস, ইনফ্যাক্ট হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রোড, এবং প্রকৃতপক্ষে বা বাস্তবিক অর্থে সে ম্যাক্সিমাম টাইম তার লাইফের অ্যাব্রোডে কাটিয়েছে। ওকে, এরপর লাস্ট ওয়ান, দ্যাশ দ্য জার্নি ড্যাশ ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি। এরপর দেখেন এক্সপিরিয়েন্স আমি বললাম, যে আমি তখন বলেছিলাম যে, যদিও বলেছিলাম যে এক্সপিরিয়েন্স যেটা হয়তো আমি করিনি সেটা আরেকজন করেছে, ওরকম জার্নি কী করার জন্য, এক্সপিরিয়েন্স জানার জন্য আমাদের কী করতে হয়, হোয়াটস ইট লাইক, হোয়াট ওয়াজ ইট লাইক, এগুলো ইউজ করা হয়। বাট এখানে যেটা করেছে দেখেন, ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, তার মানে হচ্ছে কি আপনার, সে জিজ্ঞেস করছে আরেকজনকে যে তোমার কাছে জার্নিটা কেমন লেগেছে, এটা আমার কাছে খুব ভালো হয়েছে, তার মানে হচ্ছে ওয়েন উই আর টকিং অ্যাবাউট দ্য সেম টাইপ অফ থিংস দ্যাট উই হ্যাভ ডান, সো ওই টাইপ অফ সেন্টেন্সেস কিন্তু আমরা কী করতে পারবো, হোয়াটস ইট লাইক, হোয়াট ওয়াজ ইট লাইক ইউজ করতে পারবো। কেন পারবো স্যার, কারণ হচ্ছে এটা অর্থ কী দাঁড়ায়, যে কেমন ছিল, আপনার জার্নিটা কেমন ছিল। সো ম্যাক্সিমাম টাইম ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম জার্নিটা কেমন বা এটা কেমন, এটা অনুভূতি কেমন, এটা এক্সপিরিয়েন্স কেমন, এটা ফিলিংস কেমন, ম্যাক্সিমাম টাইম হ্যাঁ ঠিক আছে, হয়তো আমরা উই হ্যাভ নেভার বিন থ্রু দ্যাট ওয়ান। বাট এমনও হতে পারে এই সর্ট অফ সেন্টেন্সগুলো, যেগুলো হচ্ছে কি আমিও করেছি, মনে করেন আমিও একটা মনে করেন এগুলো কী বলে, ডিফারেন্ট টাইপ অফ স্লাইডস আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, উপরে উঠলেন আপনি নেমে একদম পানিতে চলে গেলেন,
সো এই স্লাইডগুলো মনে করেন আপনি আপনার ফ্রেন্ড সহ উঠলেন, তখন আপনি কী হবে? তো ইউ বোথ হ্যাভ গন থ্রু দ্যাট এক্সপিরিয়েন্স, রাইট? সো তখন আপনি কী করতে পারেন? তখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন দ্য হোয়াট ওয়াজ, যেহেতু অ্যাস আছে অ্যাপোস্ট্রফি এস, হোয়াট ওয়াজ দ্য জার্নি, এরপর কি আছে লাইক, মানে জার্নিটা কেমন ছিল তার কাছে। এরপর আপনি আবার বলে দিলেন ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, আমার কাছে এটা কী ছিল? খুবই এনজয়েবল ছিল। বা এটা এমনও হতে পারে আপনি কোয়েশ্চেন করেছেন, দ্য অপোজিট পার্সন হ্যাজ অ্যান্সার যে তার কাছে এটা খুব এনজয়েবল ছিল। সো বোথ ক্যান হ্যাপেন, যেহেতু এগুলো সিঙ্গেল সেন্টেন্সেস, সো উই আর নট গোয়িং টু আর্গিউ অ্যাবাউট দিস থিংস। আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, হোয়াটস ইট লাইক মানে হচ্ছে ওয়েন উই আর আস্কিং অ্যাবাউট অ্যান এক্সপিরিয়েন্স, একটা জার্নি হতে পারে, একটা যে কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স হতে পারে, একটা হচ্ছে যে কোনো মনে করেন অ্যাক্টিভিটি হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, ওটার জাস্ট এক্সপিরিয়েন্সটা ওটাতে ওর কেমন লেগেছে, হাউ ওয়াজ ইট, এটা। অ্যান্ড হোয়াট ডাজ লুক লাইক ইজ অ্যাবাউট, আমরা যখন কারো লুক সম্পর্কে জিজ্ঞেস করবো, দেখতে কেমন, বা যেটা আমরা কখনো দেখি নাই, যেমন এখানে অ্যালিগেটরের কথা বলা হচ্ছিল। সো দিস সর্ট অফ থিংস আমরা এভাবে করব। এখন এর বাইরে এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি আই গেস আপনাদের ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যেগুলো আছে ওগুলো যদি আপনারা বাই এনি চান্স কোনোটা না বুঝে থাকেন, ডেফিনেটলি গো ফর দ্য কমেন্ট সেকশন। আবার বলছি, গো টু দ্য কমেন্ট সেকশন অ্যান্ড দেন ড্রপ আ কমেন্ট, অ্যান্ড দেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটা সঠিক সমাধান নিয়ে আপনাদেরকে যতটুকু পারা যায় হেল্প করা ট্রাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।